এসো নতুন জামাই, এসো এসো শালি, এসো 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 নতুন শালি দিদিমণি, এসো বসো বসো। নতুন জামাই বসো গো। আয়োজন কে করলো? তোমার অত চিন্তা করার দরকার নেই, তুমি বসো না রে বাবা। বাবা, এ তো দেখছি রীতিমতো ভোজবাজি। হ্যাঁ এই তো, না না না, হ্যাঁ রাখো। ঘনশ্যাম দা এসব কে দিল? তুমি খাও না, আম খাও। আম গাছ গুনে কি করবে? দাও। হ্যাঁ এই নাও দিদিমণি, ধরো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এত আয়োজন এত রান্না কে করলো? এইসব রান্না তোমার বড় মামি করেছে, ওই যে তখন কিচেনে গেল। কি মম এত সব রান্না করলো? মামিমণি এসব রান্না করেছে? এটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ গো, তার ভাইটি টরম কঠিন, মনটা খুব নরম, একেবারে নারকলের মতন। তুমি এবাড়ির মেয়ে, তোমার বউ ভাতের অনুষ্ঠান হবে না, তাও কি কখনো হয়? নতুন জামাইয়ের একটা মান সম্মান নেই? এই সব রান্না মেম সাহেব নিজের হাতে করেছে। কি বলছো তুমি? মামিমণি নিজেই রান্না করেছে? না এবার শুরু করো। হ্যাঁ অভিদা, থুড়ি জামাই, এবার বউয়ের হাতে ভাত কাপড় তুলে দাও। এই শাড়িটা দে। বলো, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। এক মিনিট, উল্টা দে না। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। শায়রি, এটা আমার তরফ থেকে। এই দে শায়রি। এক মিনিট, আরেকজন পাঠিয়েছে। এটা কে দিল? ধরে নাও তোমার কোনো একজন ভাই। আমি কিছু বুঝতে পারছি না কলমদি, এসব কে করছে? এসব হলো সেই মহিলার কাজ যিনি রঞ্জুর হাত থেকে আমাদের বাড়িটা বাঁচিয়ে আমাদের চিরঋণী করে গেলেন।